بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমআর ন্যায় আজকেও জুমআর সালাতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ওই সমস্ত দিনী ভাই বোনদের জন্য দোয়া করছি যারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর সত্য দ্বীনকে বাস্তবায়িত করার জন্য নিজের সময়, নিজের মেধা, নিজের সম্পত্তি, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত দ্বীনী ভাই বোনদেরকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হলো সফল মুমিনের বৈশিষ্ট্য। একজন সফল মুমিন সে পরকালে সফলতা অর্জন করবে, এই দুনিয়াতে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আজকে আমরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে রয়েছি, মানুষ পৃথিবীতে অবস্থান করে বিভিন্ন দিক দিয়ে মানুষ সফলতা অর্জন করে। মানুষ দুনিয়াতে যে কোনো সেক্টরে তার মনের সর্বোচ্চ চাওয়া পাওয়াটা যদি তার পূরণ হয়, তাহলে সে এটাকে মনে করে যে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আসলে মুমিন জীবনে দুনিয়াতে সবচেয়ে বড় সফলতা বলতে কিছু নাই। মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হলো পরকালীন সফলতা। যে পরকালের সফলতা অর্জন করবে, এটাই হলো একজন মুমিনের, একজন ইমানদারের সবচেয়ে বড় সফল এবং সবচেয়ে বড় সফলতা। আর মুমিন জীবনের জন্য যারা মুমিন ইমানদার, তাদের কখনো দুনিয়াতে সফলতা অর্জন করা এটা জীবনের টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত নয়। একজন ইমানদারের টার্গেট হবে, সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় লক্ষ্য হলো পরকালে সফলতা অর্জন করা।
আর যারা পরকালের সফলতা অর্জন করবে তারাই মূলত চূড়ান্ত এবং মূল সফলতা অর্জন করেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে নিছক একটা খেলতামাশার জায়গা, ক্ষণিকের একটা ক্ষণস্থায়ী একটা জায়গার নাম হচ্ছে এই দুনিয়া। আর পরকালীন জীবনটা হলো উত্তম এবং চিরস্থায়ী জীবন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, অর্থাৎ যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য পরকালীন জীবনটা হচ্ছে উত্তম এই দুনিয়ার জীবনের তুলনায়। এবং ঈমানদারদের টার্গেট হবে পরকালীন জীবনে সফলতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটার জীবন, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা হচ্ছে পরকালীন জীবনের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ, এবং এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী এবং পরকালীন জীবনটা হলো উত্তম জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম জীবনের চাইতে মানুষের পরের জীবনটা উত্তম। তার মানে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনটা হলো মানুষের জন্য উত্তম। এজন্য আমাদের চিন্তা ভাবনা, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সব সময় পরকালে কিভাবে সফলতা অর্জন করা যায় এই চিন্তা ভাবনা মনের মধ্যে থাকতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, সব সময় চিন্তা করতে হবে যে আমরা পরকালে কিভাবে সফলতা অর্জন করতে পারি। এখন পরকালের সফলতা অর্জন করতে গেলে একজন মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তার মধ্যে সংক্ষিপ্ত আকারে কয়েকটা বৈশিষ্ট্য আমি সূরা মুমিনুন থেকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেহেতু মুমিন জীবনের মূল টার্গেট হলো পরকালের সফলতা অর্জন করা, এই পরকালের সফলতা কিভাবে অর্জন করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই ওই সমস্ত মুমিনগুলো সফলতা অর্জন করেছে এবং ওই সমস্ত মুমিনগুলোই হলো সফল। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের সালাত আদায় করে খুশুখুজুর সহিত, যারা তাদের সালাত আদায় করে খুশুখুজুর সহিত, যখন তারা সালাতে দাঁড়ায়, সালাত পড়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, সালাত আদায় করে, তখন তাদের মনের মধ্যে খুশুখুজু থাকে, আল্লাহর ভয় থাকে, বিনয়ের সহিত যারা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুমিনগুলো সফলতা অর্জন করবে, তারাই সফল। সালাত শুধুমাত্র একটা বডি সালাতে দাঁড়াইলো আর সে সালাতে দাঁড়িয়ে রফুল ইয়াদাইন করলো আর সালাতে ইমাম সাহেবের সাথে সে রুকু সেজদাগুলো করলো, এটার নাম সালাত নয়। শুধু সালাতের মতো করে আপনি সালাত মসজিদে এসে পড়লেন ইমামের সহিত, এটার নাম ওই সালাত নয়। সালাতের মূল নির্যাস হলো সালাতে কতটুকু বিনয়, কতটুকু খুশুখুজু, কতটুকু তাকওয়া, কতটুকু ভয় আমার মনে সালাতের মধ্যে ছিল, কতক্ষণ সালাতে মনোযোগ ছিল, সালাতে কি আমরা বলছি, এগুলো হলো সালাতের মূল জিনিস। এজন্য আল্লাহ নবী বলছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো, এমন ভাবে তোমরা সালাতে দাঁড়াও যেমন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার মনে হয় যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ না, তো অবশ্যই তোমাকে মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন। এজন্য আমরা যখন সালাতে দাঁড়াবো তখন ব্রেনের মধ্যে এটা নিয়ে দাঁড়াতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। এই ভয় মনের মধ্যে নিয়ে তারপরে সালাতে দাঁড়াতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন সালাতে আমি এই কথাগুলো কেন বললাম? এক শ্রেণীর নামাজ আদায়কারীর জন্য, সালাত আদায়কারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ধ্বংস। কাদের জন্য? এক শ্রেণীর সালাত আদায় করবে, ওই সমস্ত সালাত আদায়কারীর জন্য আল্লাহ বলছেন ধ্বংস।
তার মানে শুধু সালাতে রুকু সিজদা করা, সালাতে রাফউল ইয়াদাইন করা, সালাতে আমিন পড়া, এগুলো করলেই সালাত থেকে পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক শ্রেণীর নামাজি যারা তাদের জন্য ধ্বংস। তারা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল, উদাসীন। সে সালাতে দাঁড়িয়েছে না সালাতে দাঁড়িয়ে দোকানপাটে ব্যবসা বাণিজ্য করছে, হিসাব টিসাব করছে, সে সালাতে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়ানোর পর তার মন কোথায় চলে গেছে, এদিকে সালাত শেষ, ইমাম সাহেব কি সূরা পড়েছে এটা সে বলতে পারে না। তার মানে সে সালাত থেকে গাফেল, সালাতে দাঁড়িয়েও সে উদাসীন, সে মনোযোগ সালাতে ছিল না। এক শ্রেণীর সালাত আদায়কারীর জন্য ধ্বংস। তারা কারা? যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল, উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এক শ্রেণীর নামাজ আদায়কারী তারা ধ্বংস, যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল। আর যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তাদের জন্য ধ্বংস। যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য, তাদের জন্য ধ্বংস। আজকে বর্তমানে বেশিরভাগ মানুষ সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। আর এখন যে সময়টা চলছে এটা হলো সালাত আদায়ের মৌসুম। সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যেটা চলছে এখন, এটা হলো সালাত আদায়ের মৌসুম। যে জীবনও সালাত আদায় করে না সেও দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে সালাতে উপস্থিত। আবার যখন নির্বাচন চলে যাবে তখন মাথার টুপিও শেষ, পায়জামাও শেষ, পাঞ্জাবিও শেষ, সালাতও শেষ। বুখারী শরীফে আসছে আল্লাহ নবী বলেন যে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পায়ের গোসালি প্রকাশ করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন। প্রত্যেকটা মুমিন নর নারী সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে। ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান। তবে তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে নামাজ পড়েছিল, দুনিয়াতে সিজদা করেছিল মানুষকে দেখানোর জন্য। যারা মানুষকে খুশি করার জন্য, দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বা দুনিয়ার লোভ লালসাকে কেন্দ্র করে যারা সালাত আদায় করেছিল, তারা যখন ফায়াসজুদু লিয়াযহাবু ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদান, যখন তারা সিজদা করতে যাবে তখন তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে যাবে, তারা ধরা খেয়ে যাবে। কেন? তারা সালাত আদায় করেছিল। তাহলে নামাজ কখনো মানুষকে দেখানোর জন্য পড়ানো যায় না। আপনি নামাজ পড়েন না ভালো কথা, একবারে পড়বেন না, কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি পড়েন তো ডাবল গুনাহ করলেন। একটা হলো নামাজ তো পড়লেন ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য আবার সেখানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। মুস্তাদ আহমদের হাদিস, আল্লাহ নবী বলেন যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে সে স্পষ্টভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই সমস্ত সালাত আদায়কারীর জন্য ধ্বংস, যারা সালাতের ব্যাপারে গাফেল, যারা উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। আরেকটা হলো যারা মানুষকে ছোটখাটো জিনিস দিতে বারণ করে, যারা মানুষকে ছোটখাটো জিনিস দিতে বারণ করে। অর্থাৎ আপনার বাড়িতে একটা জিনিস আছে, এটা আমার প্রয়োজন, আমি একটু চাইলাম যে ভাই দাও, আমি কাজটা করে দেই, কিন্তু আপনি সেটা দিতে চান না। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন। আর আরেকটা বিষয় হলো যে মানুষ দিবেই বা কিভাবে। ধরেন এখন বৃষ্টির সিজন চলছে বাংলাদেশে, তো আমার একটা ছাতা আছে, আমি এই ছাতাটা বৃষ্টির মধ্যে ব্যবহার করি। এখন আপনি আমার কাছে চাইলেন, চাওয়ার দরুন আপনি আমাকে চাইলেন আমার কাছে যে ছাতাটা একটু দেওয়ার জন্য। এখন আমার ইমানি দায়িত্ব আপনাকে ছাতাটা দেওয়া, আপনার উপকারে আসা। আমি যাই হোক আপনাকে ছাতা দিলাম, কিন্তু আপনাকে আমি কি করে দিব? আপনি ছাতা নিলেন, নেওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত ছাতার খবরই নেই, তাহলে আমি আপনাকে দিব কি করে? এরপরে ছাতাটা নিলেন ভালো, কিন্তু দেখা গেল আমার কাছে যখন ফেরত দিলেন তখন ছাতাটা ভাঙা, তাহলে আমি আপনাকে দিব কি করে? তাহলে এখানে সংমিশ্রণ ঘটাতে হবে। আমিও আপনাকে দেব, আর আপনিও যখন এটা নিবেন আমানত স্বরূপ আবার সহি সালামতে সুন্দর করে সময় মতো ওইটাকে ফেরত দিতে হবে। উভয়ের দায়িত্ব এটা। তাহলে সফল হয়েছে তারা যারা সালাতকে আদায় করেছে খুশুখুজুর সহিত, তাকওয়ার সহিত, বিনয়ের সহিত যারা সালাত আদায় করেছে, রুকুগুলো সুন্দর করে করেছে, সিজদাগুলো সুন্দর করে করেছে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, লা তুজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যাহরু ফির রুকুই ওয়াস সুজুদি। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির সালাত অপূর্ণাঙ্গ
ওই ব্যক্তির সালাত যথেষ্ট হবে না যে ব্যক্তি রুকুতে গেল কিন্তু রুকুতে গিয়ে তার পিঠকে সে সোজা করলো না, যে ব্যক্তি সেজদায় গেল সেজদায় গিয়ে তার পিঠকে যে সোজা করলো না, তার নামাজ অপূর্ণাঙ্গ। তার মানে রুকুতে আমরা যখন যাব, সেজদায় যখন যাব, পিঠকে এভাবে সোজা করে নিতে হবে। এটা সালাতের একটা অংশ। আল্লাহ নবী বলছেন যারা পিঠকে সোজা করবে না, গড়িমসি করে যারা সেজদা করবে, রুকু করবে, তাদের সালাত যথেষ্ট নয়, তাদের সালাত অপূর্ণাঙ্গ। মুসনাদ আহমদের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা আজ্জা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইউকিমা ফিহা সুলবাহু বাইনা খুশুইয়া ওয়া সুজুদিহা। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ তাকান না, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ দৃষ্টি দেন না যে ব্যক্তি সালাতে দাঁড়ালো, সালাতে দাঁড়িয়ে যখন সে রুকু করলো, সেজদা করলো, সেজদার মধ্যে যে তার পিঠকে সোজা করে না, রুকুর মধ্যে যে ব্যক্তি তার পিঠকে সোজা করে না, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন না, মানে তাকান না। এজন্য রুকু সেজদা সালাতের গুরুত্বপূর্ণ একটা রুকন। রুকু সেজদা যদি সুন্দরভাবে না করেন তো সালাত ক্ষতিগ্রস্ত হবে, সালাত অপূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইআতাদিলু ফিস সুজুদ, তোমরা যখন সেজদা করবে তাআদিল রক্ষা করবে, সেজদা সুন্দর করে সেজদার মধ্যে যাবে, একটা রিল্যাক্স মোড নিয়ে সুন্দরভাবে তাড়াহুড়া না করে সেজদা করবে। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালবি। আল্লাহ নবী বললেন, আর যখন সেজদায় যাবে তখন কুকুরের মতো করে তোমরা দুই হাতকে বিছিয়ে তারপরে তোমরা সেজদায় যাবে না, এটা নিষেধ। সেজদায় যখন যেতে হবে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাজাদা ফাররাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদু বায়াদা ইবতাইহিম। আল্লাহ নবী যখন সেজদায় যাইতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ্রতা মোবারক পর্যন্ত দেখা যেত যখন উনি সেজদায় যাইতেন। তো সেজদায় যাওয়ার সময় হাতকে এমন ভাবে রাখতে হবে যে একটা বকরির ছানা, ছাগলের ছানা যেন এটার ভিতর দিয়ে ওভারকাম করতে পারে, আসা যাওয়া করতে পারে। তার মানে সেজদায় যাওয়ার সময় কুকুরের মতো হাতকে বিছিয়ে সেজদায় যাওয়া যাবে না, আল্লাহ নবী এটা নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হয়েছে ওই সমস্ত মুমিনগণ যারা তাদের সালাতকে সুন্দর করে আদায় করেছে, রুকু সেজদাগুলো সুন্দর করে করেছে, ঠিকঠাক রুকু সেজদা, তাড়াহুড়া করে আপনি যাবেন, এরকম সালাত অপূর্ণাঙ্গ। আল্লাহ নবী বলছেন সালাত আদায় করতে হবে সুন্দর করে। সালাতে যখন দাঁড়াবেন মনে করবেন যে আল্লাহ দেখতে পাচ্ছেন, এবং সালাতে আমাদের খুশুখুশু থাকবে, আল্লাহর ভয় থাকবে। ধীরস্থিরে করে তাড়াহুড়া না করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সফল মুমিনের একটা বৈশিষ্ট্য। এরপরে সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মানুষ যারা অযথা কাজ, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা অযথা কর্ম, অযথা কাজ, অযথা কথাবার্তা থেকে যারা বিরত থাকে, ওই সমস্ত ঈমানদাররাই সফলতা অর্জন করবে। তারাই সফল যারা অযথা কর্ম, অযথা কাজ থেকে যারা বিরত থাকে। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ নবী বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, তারা যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে তারা যেন চুপ থাকে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি যারা ঈমান রাখে, তারা যেন কথা বলার সময় ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তারা যেন চুপ থাকে, অযথাই যেন কোনো কথাবার্তা না বলে। এটা হচ্ছে সফল ঈমানের, সফল ঈমানদারদের একটা বৈশিষ্ট্য। অযথা কর্ম থেকে বিরত থাকা, অযথা কাজ থেকে বিরত থাকা, অযথা কথাবার্তা থেকে বিরত থাকা। মানুষ যত বেশি অযথা কাজ করবে, মানুষ যত বেশি অযথা কথাবার্তা বলবে, শয়তান তত বেশি তার পিছনে লাগবে। অযথা কর্ম, অযথা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা যাকাত আদায় করে ভালোভাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শুধু যাকাত আদায় করার কথা বলেন নাই, আল্লাহ বলছেন ঈমানদারদের, সফল ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো যারা যাকাত আদায় করে যথাযথভাবে। শব্দটা এখানে এটা প্রয়োগ হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। আল্লাহ শুধু যাকাত আদায় করতে বলেন নাই, আল্লাহ বলছে যাকাত আদায় করতে হবে যথাযথভাবে। এই শব্দটা আমি জোর দিয়ে বললাম কেন?
এই শব্দটা আমি কেন জোর দিয়ে বললাম যে যথাযথভাবে জাকাত আদায় করতে হবে। বাংলাদেশের মানুষ এখন জাকাত আদায় করতে গিয়ে জাকাত কিনে তামাশা করে, জাকাত আদায় করে না। জাকাত আদায় মানে তামাশা করা। জাকাত আল্লাহর একটা বিধান, এটা ফরজ বিধান। যাদের সামর্থ্য রয়েছে তারা যথাযথভাবে তাদেরকে জাকাত আদায় করতে হবে। কেন কথাগুলো বললাম দেখেন, জাকাত আদায়ের নিয়ম কি? সর্বপ্রথম সম্পত্তির হিসাব করতে হবে, টাকা পয়সার হিসাব করে সম্পূর্ণ ঋণ মুক্ত থেকে আপনি 1 বছর সম্পদ বা টাকা গচ্ছিত থাকলে আবার আপনি সেখান থেকে জাকাত দিবেন। হিসাব করে দেখবেন যে আপনার কত টাকা জাকাত আসে। এবার যত টাকা জাকাত আসবে তত টাকাই দিতে হবে। হিসাব করে যত টাকা জাকাত আসবে তত টাকাই জাকাত দিতে হবে। কেন দেখেন, বাংলাদেশের মানুষ হিসাব তো করেই না, বেশিরভাগ মানুষ হিসাব করে না, হিসাব ছাড়াই জাকাত দেয়। দেখা যায় জাকাত ধরেন আপনার 1 লক্ষ টাকা আসলো, এবার 1 লক্ষ টাকা জাকাত থেকে আপনি 95,000 টাকা জাকাত দিলেন, আর বাকি 5,000 টাকা জাকাত দিলেন না, আপনার অন্য সম্পত্তির সাথে আপনি 5,000 টাকাকে যোগ করে ফেললেন। এবার ঘটনা কি হলো দেখেন, আল্লাহ নবী বললেন, যেটা বুখারীর হাদিস, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা হালাকাতহু। এই যে 5,000 টাকা জাকাতের আপনি আপনার সম্পত্তির মধ্যে অ্যাড করে ফেললেন, আল্লাহ নবী বলল এই 5,000 টাকা আপনার বাকি সম্পত্তিকে ধ্বংস করে দিল, মানে হারাম করে দিল। তার মানে জাকাত যত টাকা আসবে তত টাকাই দিতে হবে। জাকাতের সম্পত্তি থেকে, জাকাতের অর্থ থেকে কিছু দিবেন আর কিছু রেখে দিয়ে ব্যবসার কাজে লাগাইবেন। আল্লাহ নবী বলছে এই বাকি সম্পত্তি, এই জাকাতের অবশিষ্ট টাকা, বাকি যত সম্পদ আছে সব সম্পদকে টাকা গিয়ে অপবিত্র করে দিবে, হারাম করে দিবে। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে জাকাত দিতে হবে হিসাব করে, পাই পাই করে জাকাত আদায় করতে হবে। কেন? এই জাকাত আপনার সম্পত্তিকে পবিত্র করবে। জাকাত মূলত দেওয়ার একটা উদ্দেশ্য হলো নিজের সম্পত্তিকে পবিত্র করে নেয়া। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের থেকে, যাদের সম্পত্তি আছে তাদের থেকে আপনি জাকাত গ্রহণ করেন, আর এই জাকাত তাদের সম্পত্তিকে, অন্তরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। আর জাকাত আপনি গ্রহণ করে এই জাকাতকে আপনি বন্টন করে দেন, যারা জাকাতের যোগ্য, যাদের হক, এটা আপনি তাদের মধ্যে দিয়ে দেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন। বাংলাদেশের মানুষ মনে করে, যাদের টাকা আছে, আমরা মনে করি যে জাকাত হচ্ছে গরিবদের প্রতি ধনীদের একটা করুণা। আমাদের যাদের টাকা আছে আমরা মনে করি যে জাকাত এটা গরিবদের প্রতি আমাদের একটা সহানুভূতি, গরিবদের প্রতি আমাদের একটা দয়া, গরিবদের প্রতি আমাদের একটা করুণা আমরা মনে করি। এই জন্য জাকাত যেভাবে আদায় করার কথা ওইভাবে কেউ জাকাত আদায় করে না। আপনার টাকা আছে, সম্পত্তি হয়েছে, এটা কখনোই মনে করা যাবে না যে গরিবদের প্রতি আমার করুণা, আমার দয়া, বরং এটা গরিবের পাওনা আপনার কাছে, গরিবের হক আপনার কাছে, এটাই মনে করতে হবে। আল্লাহ নবী এই কথাই বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যেটা বুখারী মুসলিমের হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন যে তুমি তাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে জাকাতকে ছিনিয়ে নিবে, অর্থাৎ জাকাত তুমি গ্রহণ করবে আর দরিদ্রদের মধ্যে তুমি জাকাতকে বন্টন করে দিবে। কেন? এটা গরিবের হক। জাকাত হচ্ছে গরিবের পাওনা, আপনার কাছে গরিবের পাওনা, আমার কাছে গরিবের পাওনা। গরিবের হক হচ্ছে আমার কাছে, আপনার কাছে, যাদের টাকা আছে। আর এই দায়িত্বটা মূলত সরকারের ছিল, যে রাষ্ট্র পরিচালনা করে তার দায়িত্ব ছিল এটা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আল্লাহ বলছেন যাদেরকে আমি জমিনে কর্তৃত্ব দান করি, যাদেরকে জমিনে আমি ক্ষমতা দান করি, তারা ক্ষমতায় বসে 4টা কাজ করবে। এর মধ্যে একটা কাজ হলো তারা যাকাত আদায় করবে। রাষ্ট্রশক্তির দায়িত্ব হচ্ছে যাকাত আদায় করা। যেহেতু রাষ্ট্রশক্তি যাকাত আদায় করছে না ইসলাম মোতাবেক, সেহেতু আপনাকে আমাকে পরকাল থেকে যদি আমি আর আপনি বাঁচতে চাই শাস্তি থেকে, তাহলে নিজের তাগিদেই আমাদেরকে যাকাত আদায় করতে হবে সুন্দরভাবে। যাকাত এটা কখনোই ধনীদের করুণা নয়, যাকাত কখনোই এটা ধনীদের, গরিবের প্রতি সহানুভূতি নয়, বরং এটা গরিবের হক, গরিবের পাওনা, ধনীর কাছে যেটা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে মানুষ যাকাত দেয় মাইকিং করে। মাইকিং করে যাকাত দিবেন কেন আপনি?
আপনার বাড়িতে ওই বিশাল বড় সিরিয়াল লাইন ধরে কেন জাকাত নিতে হবে? মাইকিং করে জাকাত যদি কেউ দেয়, সিরিয়াল ধরে যদি কারো বাড়ি থেকে জাকাত নিতে হয়, ওই জাকাত কতটুকু কাজে আসবে আল্লাহর কাছে এটা আল্লাহই ভালো জানে। কেন? আপনি যখন সালাতে দাঁড়ান, তখন যখন আপনাকে জিজ্ঞেস করি সালাত কার পদ্ধতিতে পড়েন, তখন বলে সালাত রাসূলের পদ্ধতিতে পড়ি। তো সালাত একটা ইবাদত, রাসূলের পদ্ধতিতে পড়েন। জাকাত একটা ইবাদত, এটাও রাসূলের পদ্ধতিতেই করতে হবে। আল্লাহ নবী যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে। সত্যি যদি কেউ জাকাত আদায় করে নিজের তাগিদে, তাহলে সে কোনোদিন মাইকিং করে জাকাত দিবে না। মানুষ তার বাড়িতে বাড়িতে গিয়ে সিরিয়াল ধরবে না, লাইন ধরে জাকাত আনবে না। আর আরেকটা বের হয়েছে, জাকাতের সময় মানুষ কাপড় দেয় 100, 150, 200 টাকার কাপড়, একদিন ধুইলে পরের দিন আর রং খুঁজে পাওয়া যায় না। এটা জাকাত না, এটা মূলত গরিবের সাথে তামাশা করা। এটা জাকাত দেওয়া না। জাকাত দিতে হবে আপনার তাগিদে, আমার তাগিদে। আমি আর আপনি যদি পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে জাকাত দিতে হবে। দেখেন, সালাত যদি আদায় না করেন, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, মুক্তি পেতে পারেন, কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর, না দেওয়ার ক্ষমতা আল্লাহর। কিন্তু জাকাত এমন একটা বিধান যেটা গরিবের হক, যদি আমি আর আপনি সামর্থ্য থাকার পরও গরিবের হক আদায় না করি, তাহলে অবশ্যই পরকালে গরিবের হক আদায় করে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা। আগে গরিবের হক আদায় করতে হবে। কেন আপনি আর আমি দিলাম না? সুতরাং মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলাহু মালা ইয়াউমাল কিয়ামা সুজান আকরাউলা যাবিবাতান ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে আসছে, যাকাতের সম্পত্তি যদি কেউ নিজে গচ্ছিত রাখে, নিজে ভক্ষণ করে, নিজে ভোগ করে, দরিদ্রের মাঝে যদি কেউ যাকাত আদায় না করে, বন্টন না করে, আল্লাহর নবী বলছেন টেকুমাতা বিষাক্ত সাপ স্বরূপ পরকালে তার কাছে আসবে, এসে তাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার স্বর্ণ অলংকার, যেটা তুমি জমা করে রেখেছিলে, তুমি এটা বন্টন করনি, গরিবের হক আদায় করো। ওই সম্পত্তি টেকুমাতা সাপ স্বরূপ বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে। কেন? সে যাকাত আদায় করলো না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের উপরে যাকাত ফরজ, ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো পরকালে ওই সমস্ত ঈমানদার সফলতা অর্জন করবে যারা যথাযথভাবে সুন্দর করে পাই পাই করে যারা যাকাত আদায় করবে, তারা পরকালে সফলতা অর্জন করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনের একটা বৈশিষ্ট্য হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সফল মুমিনের একটা বৈশিষ্ট্য হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ লজ্জাস্থানের অপপ্রয়োগ থেকে লজ্জাস্থানকে হেফাজত রাখে। যেগুলো হালাল, হারাম যেই জায়গায়, ওই জায়গা থেকে লজ্জাস্থানকে যারা হেফাজত করে, তারা হলো ঈমানদার এবং তাদের বৈশিষ্ট্য এটা একটা, এবং পরকালে তারা সফলতা অর্জন করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলছেন যে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। চোখের হেফাজত মানে এই চোখ দিয়ে অন্যায় কোনো জিনিস দেখা যাবে না। চোখের হেফাজত মানে এই চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখা যাবে না। এটা টেলিভিশন হোক, এটা কোনো জেনা হোক, রাস্তাঘাটে কোনো বেপরদা মেয়ে হোক, কোনো পর্দাশীল মেয়েও যদি হয়, কোন পুরুষের জন্য এটা বৈধ নয় তার চক্ষু দিয়ে সে হারাম জিনিসকে দেখবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে আপনার দৃষ্টি পড়ে গেল, আপনি কি করবেন? আপনি কি হা করে তাকিয়ে থাকবেন, না দৃষ্টিকে আপনি অবনমিত করবেন? আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো বেগানা নারীর দিকে আমার দৃষ্টি পড়ে যায়, আমি কি করব? আল্লাহ নবী বললেন যে আসরিফ বাসারাকা, তোমার দৃষ্টিকে তুমি সঙ্গে সঙ্গে আরেক দিকে ফিরিয়ে নিবে, বা সঙ্গে সঙ্গে তুমি দৃষ্টির হেফাজত করবে। ছোট সময় শুনেছি, এখনো শুনি যে এক দৃষ্টি নারীর দিকে তাকানো জায়েজ, হোক হাসি তামাশা করে, ঠাট্টা করে, যেটা শুনেছি এখনো শুনি যে এক দৃষ্টি দেয়া তো জায়েজ। এক দৃষ্টি দেয়া জায়েজ মানে এটা বলতে এটা বোঝানো হয় নাই
যে আপনি হা করে তাকিয়ে থাকবেন, যতক্ষণ মন চায় আপনি তাকিয়ে থাকবেন, আর আপনাকে জিজ্ঞেস করার পরে বলবেন আমার এক দৃষ্টি তো এখনো শেষ হয় নাই, এটা বলার সুযোগ নাই। এক দৃষ্টি বলতে এখানে কি বোঝানো হয়েছে? হঠাৎ দৃষ্টি পড়ে গেল কোনো দিকে, হঠাৎ কারো দিকে দৃষ্টি পড়ে গেল, এটা হলো এক দৃষ্টি। আর দৃষ্টি পড়ে যাওয়ার সাথে সাথে চক্ষুকে হেফাজত করতে হবে, এটাই হলো প্রথম দৃষ্টির হেফাজত। দ্বিতীয়বার আর তাকানো যাবে না। দ্বিতীয়বার তাকানোর সাথে সাথে আবার গুনাহ লেখা হবে। দ্বিতীয়বার যতবার তাকানো হবে ততবার গুনাহ লেখা হবে। কুল্লিল মুমিনাতি ইয়াগদুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, তারা যেন তাদের ওই লজ্জাস্থানের তারা যেন হেফাজত করে। মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও আপনি এটা বলে দেবেন। আজকে বর্তমানে বিশেষ করে বাংলাদেশে যেভাবে চোখের জেনা, যেভাবে হাতের জেনা, যেভাবে মুখের জেনা, যেভাবে লজ্জাস্থানের জেনা, দিন দিন সারা দিন যত যাচ্ছে ততই এখন জেনা ব্যভিচার বেড়েই চলেছে। বিশেষ করে যুবক সম্প্রদায়গুলো ব্যাপকভাবে এখন আমরা জেনার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পরকালের সফলতা অর্জন করতে চায়, যেই সমস্ত ঈমানদার পরকালের সফলতা অর্জন করতে চায় তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিশক্তির হেফাজত করে, তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে, তাদের শ্রবণ শক্তির যেন তাদের হেফাজত করে, তারা যেই জবান দিয়ে কথা বলে এটার যেন তারা হেফাজত করে, তাহলে তারা পরকালে সফলতা অর্জন করবে। আল্লাহ নবী বলছেন মাইয়াদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। বুখারী শরীফে আছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের এবং জবানের, যে ব্যক্তি তার লজ্জাস্থানের এবং জবানের গ্যারান্টি আমি নবীকে দিবে, আমি আল্লাহর নবী বলছি আমি ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া যাবে যদি লজ্জাস্থানের হেফাজত করা হয়, লজ্জাস্থানের অপপ্রয়োগ যদি না হয়। যেখানে হালাল সেটা তো বটে, কিন্তু হারাম কোন জায়গায় যদি লজ্জাস্থানের অপপ্রয়োগ কেউ করে তাহলে সে পরকালে সফলতা অর্জন করতে পারবে না। দৃষ্টিশক্তির যদি কে হেফাজত করে তাহলে সে পরকালে সফলতা অর্জন করতে পারবে। জবান শক্তির যদি কে হেফাজত করে পরকালে সফলতা অর্জন করতে পারবে। যে দৃষ্টিশক্তির হেফাজত করতে পারবে না পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা জবান শক্তির হেফাজত করতে পারবো না আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব। লজ্জাস্থানের হেফাজত যদি আমরা না করতে পারি পরকালে সফল হতে পারবো না, ক্ষতিগ্রস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারাই বক্তব্য শুনছেন এবং বক্তব্য শুনবেন, আমাদের সবারই উচিত লজ্জাস্থানের হেফাজত করা, দৃষ্টিশক্তির হেফাজত করা, বিশেষভাবে আমাদেরকে জেনা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ঈমানদার যারা সফল হতে চায় পরকালে, তাদের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার, সফল ঈমানদারের একটা বৈশিষ্ট্য হলো তারা, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় এই আমানত তারা যথাযথ আদায় করে। এটা হলো ঈমানদারদের একটা বৈশিষ্ট্য। সফল ঈমানদার যারা পরকালে সফলতা অর্জন করবে তাদের একটা বৈশিষ্ট্য হলো তাদের কাছে যখন কোনো আমানত থাকে ওই আমানতের তারা যথাযথ বাস্তবায়ন করে। বুখারী শরীফে আছে আল্লাহ নবী বলেন যে ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, যখনই আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বর্তমানে বাংলাদেশে চরমভাবে আমানতের খেয়ানত চলছে। যে কোনো জায়গায় থাকি না কেন প্রায় জায়গার মধ্যে আমানতের খেয়ানত এখন চলছে। আল্লাহ নবী বললেন যখন মানুষ কিয়ামতের অপেক্ষা করো, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো কাইফা ইদাআতু ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানতটা কিভাবে করা হবে? আল্লাহ নবী বললেন ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অর্থাৎ যে ব্যক্তি যেইটার যোগ্য তাকে সেখানে না বসিয়ে যে ব্যক্তি অযোগ্য মানুষকে যখন দায়িত্বশীল বানানো হবে তখনই পৃথিবী ধ্বংস হবে। বুখারী শরীফের হাদিস। যখনই অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে, যখন অযোগ্য মানুষ দায়িত্ব পালন করবে, আল্লাহ নবী বলছেন তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। দ্বীনের জ্ঞান নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, সে আপনার দায়িত্বশীল। দ্বীনের জ্ঞান নাই, আমল নাই, চরিত্র নাই, আখলাক নাই, আমানতদারিতা নাই,
মানুষের প্রতি জুলুম করছে, সে আপনার দায়িত্বশীল। আল্লাহ নবী এটাই বলছেন, কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন অযোগ্য মানুষ দায়িত্বশীল হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, পৃথিবী তখনই ধ্বংস হবে। আমানতের খেয়ানত কিভাবে হচ্ছে দেখেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে দুইটা ছেলে, একটা মাদ্রাসার স্টুডেন্ট আর একটা কলেজের স্টুডেন্ট। একটা ছেলের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, দাখিল আলেম মাদ্রাসা, এখন সে ভার্সিটিতে ভর্তি হয়েছে। দাখিলে তার রেজাল্ট ফার্স্ট ক্লাস, আলিমে তার রেজাল্ট ফার্স্ট ক্লাস, ভর্তি পরীক্ষায় ফার্স্ট বয়, এবং ক্লাস অনার্স মাস্টার্স সব জায়গায় ছেলেটা ফার্স্ট বয় এবং ফার্স্ট ক্লাস রেজাল্ট। আর ভার্সিটির একটা ছেলে আপনার তার রেজাল্ট ফার্স্ট ক্লাস নয়, ভর্তি পরীক্ষার রেজাল্ট ফার্স্ট ক্লাস নয়, তারপরে ভার্সিটির মধ্যে সেখানে আছে ফার্স্ট ক্লাস নয়। দেখেন আমানতের খেয়ানত কিভাবে হয়। এবার ভার্সিটি থেকে বের হওয়ার পরে একটা ভার্সিটিতে চাকরি নেওয়ার জন্য দুইটা ছেলেই সেখানে ইন্টারভিউ দিতে গেছে। দুইটা ছেলে ইন্টারভিউ দেওয়ার পরে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তার রেজাল্ট সব দিক দিয়ে ভালো, যোগ্যতা সম্পন্ন, এই ছেলেটা সেখানে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ভাইবা পরীক্ষায় রিটেন পরীক্ষায় উভয়ে মাদ্রাসার ছেলে ভালো রেজাল্ট পেয়েছে। আর কলেজের ছাত্রটা সে ফার্স্ট হতে পারে নাই, তার নিচে। এবার চাকরি পাবে কে? স্বাভাবিকভাবে যে ফার্স্ট হয়েছে সেই তো চাকরি পাওয়ার কথা। আপনারা কি বলেন? সে মাদ্রাসায় পড়ে না কলেজে পড়ে, এটা দেখার ব্যাপার নয়। সে যোগ্যতা দিয়ে সেখানে গিয়েছে, সেখানে সে ফার্স্ট হয়েছে, চাকরি পাওয়ার কথা স্বাভাবিকভাবে তার। আল্লাহর নবী বলছে, এখন যে চাকরি দেওয়ার মালিক, যার হাতে চাকরি, সে যদি মাদ্রাসার ছেলেটাকে চাকরি দেয় আমানত সে আদায় করলো। আর যদি মাদ্রাসার ছেলেকে চাকরি না দিয়ে ঘুষ খেয়ে যদি সে ওই ছেলেটাকে চাকরি দেয়, সে আমানতের খেয়ানত করলো। আল্লাহ নবী এটাই বলেছেন। বর্তমানে হাজার হাজার জায়গায় এমন চলছে, যখনই দেখে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, এই ছেলে বাতিল, অথচ যোগ্যতা ভালো। তার অপরাধ কি? সে মাদ্রাসায় পড়েছে, এটা তার অপরাধ। মাদ্রাসায় পড়ার কারণে যোগ্যতা থাকার পরে ছেলেটা চাকরি পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তো আমার স্বাধীনতা কোথায় রইল? আমি দেশের স্বাধীন নাগরিক, সমান অধিকার আমার দেশে। আমি মাদ্রাসায় পড়ে কি ভুল করলাম? পৃথিবীর সবাই আদমের সন্তান, রাষ্ট্রে যারা বসবাস করি আমরা সবাই এক আদমের সন্তান। আমি যদি মাদ্রাসায় পড়া আমার অপরাধ হয়, মাদ্রাসায় পড়া যদি আমার অপরাধ হয়, তা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আমার অপরাধ। মাদ্রাসায় পড়া যদি আমার অপরাধ হয়, আপনার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আমার অপরাধ। যদি মাদ্রাসায় আমি না পড়তাম, আপনার সামনে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমার ছিল না। এখানে যে খতিবগিরি করে তার অপরাধ, ইমামতি করে তার অপরাধ। কেন? সে মাদ্রাসায় পড়েছে। আল্লাহ নবী বলছে, কিয়ামতের অপেক্ষা করো যখন আমানতের খেয়ানত করা হবে। এবার ভাইবা বোর্ডে দুইটা ছেলেকে ডাকলো, ডাকার পরে একটা প্রস্তাব, মাদ্রাসা ছেলে হিসেবে তো বাদ, কোন জায়গায় আবার প্রস্তাবনা হলো এরকম যে 2 লক্ষ টাকা ঘুষ লাগবে, তুমি যদি 2 লক্ষ টাকা দাও তোমাকে ঘুষ দেওয়া হবে। এবার ছেলেটা বললো যে স্যার, আমার যোগ্যতা দিয়ে আমি এখানে টিকেছি, আমি কেন টাকা দেব? আর ওই লোকটা 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটি নিয়ে গেল, আমানতের খেয়ানত। জবাব দিতে হবে পরকালে। আপনি এখন যদি মক্কায় চলে যান, এখন যদি আপনি মক্কায় চলে যান, মক্কায় গিয়ে আপনি ইবাদত করবেন, ওইখানে আপনার জীবনের যত ভালো কাজ আছে সব করবেন, তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় আপনার সেখানে মৃত্যু হবে, কাবাগরের ভিতরে আপনাকে দাফন করা হবে। তারপরেও এই যে আপনি যেই ছেলে যোগ্য, তাকে চাকরি না দিয়ে ঘুষ খাওয়ার কারণে আপনি অযোগ্য একটা লোককে চাকরি দিলেন, এই অপরাধ পৃথিবীতে কোনো ইবাদত নাই ক্ষমা করাইতে পারে। যেই পর্যন্ত ওই ছেলেটা আপনাকে ক্ষমা না করবে, এই পর্যন্ত অপরাধ ক্ষমা হবে না। পৃথিবীতে এমন কোন ইবাদত এখনো আসেনি, পৃথিবীতে এমন কোন ইবাদত এখনো কোরআন হাদিসে পাওয়া যায় নাই যেই ইবাদত করলে ওই অপরাধ ক্ষমা হবে। আপনি তার হক নষ্ট করলেন, মারাত্মক অপরাধ এটা। এমন কোন ইবাদত পৃথিবীতে নাই যে ইবাদত করলে অপরাধ ক্ষমা হবে। কেন? আপনি তার হক নষ্ট করলেন। আপনি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানতের যোগ্য যারা, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, যার যে আমানত ওইটা তার কাছে ফিরিয়ে দাও, যার যে আমানত তারটা তার কাছে দিয়ে দাও। কই, আমাদের দেশে তো চলছে না। টাকা আছে, সব আছে, ঘুষ আছে, সব আছে। একটা টিচার চাকরি করলো, চাকরি করার পরে এই যে পেনশনের যে টাকা, এই টাকাটা আপনার টাকা থেকে সামান্য একটা অংশ সেখানে জমা করে রাখা হয়, যাতে যখন বিদায় দেওয়া হবে আপনাকে পেনশনের টাকা দেওয়া হবে, যাতে আপনি কিছু করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে পেনশনের টাকা তুলতে গেলেও টাকা লাগে, ঘুষ লাগে। এইখানের ফাইল উপরে যায় না, উপরের ফাইল এর উপরে যায় না, ঘুষ ছাড়া।
নামাজ পড়লে লাভ হবে কি? রোজা রাখলে লাভ হবে কি? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত। মানুষ বেশি বেশি করে আমানত খেয়ানত করবে, কিয়ামতের আলামত। আরেকটা হচ্ছে মানুষ ওয়াদা ভঙ্গ করবে, বেশি বেশি ওয়াদা করবে আর ওয়াদা ভঙ্গ করবে। বর্তমানে এই রোগটা আমাদের সবার মধ্যেই আছে, কম বেশি সবার মধ্যেই আছে। আমরা বেশি বেশি ওয়াদা করি আর বেশি বেশি ভঙ্গ করি। এটাও আপনার ইমানদারদের বৈশিষ্ট্য নয়। সফল ইমানের বৈশিষ্ট্য হলো সঠিকভাবে আমানত আদায় করবে, সঠিকভাবে, এবং সে ওয়াদাকে রক্ষা করবে। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা সালাতের হেফাজত করে, যথাসময়ে সালাত আদায় করে, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে, সুন্দর করে যারা সালাত আদায় করে, এটা হলো সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য। এজন্য আমরা যারা ইমানদার দাবি করি, পরকালে যদি আমাদের সফলতা অর্জন আমরা করতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না, 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বরং 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যথাযথ সময়ে যথাযথ ভাবে সুন্দর করে করতে হবে, ছাড়ার তো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি কিভাবে পরকালে সফলতা অর্জন করা যায়। এই দুনিয়াতে সফলতা অর্জন করা এটা মূল প্রতিপাদ্য বিষয় নয়, এটা জীবনের মূল টার্গেট আমাদের দুনিয়া নয়। আমাদের টার্গেট হলো আমরা পরকালে কিভাবে সফলতা অর্জন করতে পারি, এবং পরকালের সফলতাটাই হলো চূড়ান্ত সফলতা। ওই পরকালের চূড়ান্ত সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারবো, এই চেষ্টা আমাদের করা দরকার, এবং ওইভাবে আমাদের জীবনযাপন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।